প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কি? প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রশাসনিক ক্ষমতা, দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব স্থানীয় বা আঞ্চলিক স্তরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া। এটি একটি ব্যবস্থাপনা কৌশল যার মাধ্যমে জাতীয় স্তরের কেন্দ্রীভূত ক্ষমতা ভৌগোলিক বা প্রশাসনিক ইউনিটে বিতরণ করা হয়। নিম্নে এ ধারণাটির বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করা হল। ১. সংজ্ঞা ও মূল বৈশিষ্ট্য। সরল সংজ্ঞা: মূর্ধ্বতন প্রশাসনিক স্তর, যেমন কেন্দ্রীয় মন্ত্রণালয়, থেকে অধস্তন স্তরে, যেমন জেলা, উপজেলা, স্থানীয় সংস্থা, ক্ষমতা হস্তান্তর। মূল উদ্দেশ্য: কেন্দ্রের কার্যভার কমানো, স্থানীয় চাহিদা অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা। প্রামাণ্য সংজ্ঞা: এল. ডি. হোয়াইটের মতে, আইন, বিচার বিভাগীয় ও প্রশাসনিক কর্তৃত্ব সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে স্থানান্তর। গু. অধ্যাপক মাহবুবুর রহমানের মতে, স্থানীয় নির্বাচিত সংস্থায় ক্ষমতা হস্তান্তর, যেখানে স্থানীয় স্তরে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন হয়। গ. ২. ঐতিহাসিক প্রেক্ষাপট: বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া। প্রাচীন যুগ: গুপ্ত আমলে গ্রাম পরিষদ, বিষয়, জেলা ও ভুক্তি বিভাগ ইউনিটে বিকেন্দ্রীকৃত প্রশাসন। ব্রিটিশ আমল: ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারি ব্যবস্থা, ১৯১৯ সালের বেঙ্গল ভিলেজ সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট। পাকিস্তান আমল: আইজুব খানের মৌলিক গণতন্ত্র ও ১৯৫৯ নামে ৪ স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশে বিবর্তন: এরশাদ আমল: থানাকে উপজেলায় উন্নীতকরণ, ১৯৮২। বর্তমান উদ্যোগ: চট্টগ্রামে মিনি সেক্রেটারিয়েট স্থাপন, ৪টি দপ্তরের সমন্বয়। ৩. সুবিধাসমূহ। বিষয় বিবরণ: দক্ষতা বৃদ্ধি, স্থানীয় সমস্যার দ্রুত সমাধান, লাল ফিতার দৌরাত্ম্য হ্রাস, জনঅংশগ্রহণ, স্থানীয় জনগণের নিয়ন্ত্রণ ও উন্নয়ন পরিকল্পনায় ভূমিকা। কর্মভার লাঘব: কেন্দ্রীয় দপ্তরের কাজ আঞ্চলিক অফিসে বণ্টন। গণতন্ত্রের প্রসার, স্থানীয় স্বায়ত্তশাসন ও সিদ্ধান্তে স্বাধীনতা। অর্থনৈতিক ভারসাম্য, আঞ্চলিক উন্নয়নে বিনিয়োগ, ঢাকাকেন্দ্রিকতা কমানো। ৪. অসুবিধাসমূহ। জাতীয় নীতিতে বাধা, স্থানীয় স্বার্থের কারণে জাতীয় ঐক্য বাধাগ্রস্ত হতে পারে। স্থানীয় সংকীর্ণতা, কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি আঞ্চলিক স্বার্থে সীমাবদ্ধ হওয়া। সমন্বয়ের অভাব, বিভিন্ন বিকেন্দ্রীকৃত ইউনিটের মধ্যে যোগাযোগের জটিলতা। ব্যয় বৃদ্ধি, পৃথক অফিস স্থাপন ও রক্ষণাবেক্ষণের খরচ। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি বা স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব। ৫. বাংলাদেশে প্রযোগের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। চ্যালেঞ্জ: রাজধানীকেন্দ্রিক মানসিকতা, ঢাকায় ৪-০ অর্থনৈতিক কর্মকাণ্ড। উপজেলা জেলা স্তরে দক্ষ জনবলের অভাব। বাজেট বরাদ্দে বৈষম্য, ঢাকা চট্টগ্রাম। সমাধানের পথ: অর্থনৈতিক অঞ্চল বিকেন্দ্রীকরণ, ৯-৭টি অঞ্চলের অনুমোদন। উপজেলা মাস্টার প্ল্যান বাস্তবায়ন। আমার গ্রাম আমার শহর প্রকল্পের সম্প্রসারণ। ৬. উপসংহার: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, বরং গণতান্ত্রিক শাসন, দ্রুত সেবা প্রদান এবং আঞ্চলিক উন্নয়নের ভারসাম্য প্রতিষ্ঠার হাতিয়ার।